চট্টগ্রামের মিরসরাইয়ে প্রবাসী বাবার হাতে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলে খুনের ঘটনায় ওই বাবা ও তার দ্বিতীয় স্ত্রীকে আটক করেছে র্যাব। এখন খুনের আসল রহস্য বেরিয়ে আসবে এমনটি প্রত্যাশা র্যাবের। ঘটনার সাথে আর কেউ জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখার কথা জানান র্যাব কর্মকর্তারা। কথা কাটাকাটির জেরে প্রথম স্ত্রীর উপর হামলা করতে গেলে তাতে বাধা হয়ে দাঁড়ায় ছেলে। এরপরও থামেননি ওই বাবা। হামলা চালিয়ে নিজের সন্তানকে খুন করেন তিনি। বিশ্ববিদ্যালয় পড়ুয়া শাহিদকে হত্যার এই ঘটনা গত 10 সেপ্টেম্বর ঘটেছে চট্টগ্রামের মিরসরাই মায়ানী গ্রামে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। নিহত শাহিদের বাবা সৌদি প্রবাসী নুরুজ্জামান দেশে এসে প্রথম স্ত্রীর অজান্তে দ্বিতীয় বিয়ে করে মিরসরাই নিজ বাড়িতে নিয়ে আসলে শুরু হয় প্রথম স্ত্রীর সাথে বাকবিতণ্ডা। এক পর্যায়ে প্রথম স্ত্রীর উপর হামলা করতে গেলে মাকে বাঁচাতে সন্তানরা এগিয়ে আসে। নিষ্ঠুর ওই বাবা এলোপাতালি ছুরিকাঘাত করে ছেলে শাহিদের উপর। স্থানীয়রা উদ্ধার করে মেডিকেলে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করে চিকিৎসকরা। ঘটনা 6 দিন পর সিলেট থেকে নিহত শাহিদের বাবা নুরুজ্জামান ও তার দ্বিতীয় স্ত্রীকে আটক করেছে র্যাব। তার বাবা ছেলেকে বুকে ছুরি দিয়ে আঘাত করে। আঘাতের পর সে অন্যান্যদেরকেও মারার জন্য চেষ্টা করতে থাকে, যে কারণে এই ছেলেটাকে দ্রুত কেউ রেস্কিউ করতে পারেনি। তো এই পলাতক আসামিকে আমরা 5 দিনের মধ্যে সিলেটের দক্ষিণ সুরমা এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। একমাত্র শাহিদকে হারিয়ে শোকে কাতর তার মা, বোন সহ পরিবারের অন্য সদস্যরা। ওনার সম্পদই হারাই ফেলছে এক ধরনের। আমরা আমার বাইকে হারাই ফেলছি। এখন আমরা চাই উপযুক্ত একদম ওনার পাশে চাই আমরা। আমার মাও চাই আমার বাবা যিনি আসামি ওর পাশে, এবং ওর দ্বিতীয় পক্ষের স্ত্রী যিনি এখানে ছিল ওদের পাশে চাই। বাবার হাতে ছেলে খুনের মতো নিষ্ঠুর ঘটনা আর যেন না ঘটে, সেজন্য দোষীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। রুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম।